মাসি, আমি বলছিলাম কি যে তুমি যদি একটু ভোরবেলা উঠে এই ডিমগুলো করে। ভোরবেলা? না মা, ভোরবেলা ওটা তো আমার অভ্যেস নেই কো। আর রোজ ভোরবেলা উঠে তো আমার গরম গরম এক কাপ চা চাই, নাহলে তো শরীরের আর ভাঙে না কো আমার। যখনই আমি রান্নাঘরে ঢুকবো তখনই সকলের ঢোকা দরকার। সকালবেলা সবার মতন আমারও কাজে বেরোনোর সময়, তাই সকালবেলা আমাকে রান্নাঘরে আসতেই হবে। তা আমি যদি বলি যে আমার যখন রান্নাঘরে দরকার পড়ে ঠিক সেই সময় আপনাদের রান্নাঘরে কাজ পড়ে, আপনাদের বাড়ি থেকে যারা সকালে কাজে বেরোয় তাদের বলুন না একটু দেরি করে বেরোতে। সেটা তো বলতে পারবেন না, সেটা বলার সাহস তো আপনার নেই। মুখে মুখে তর্ক করো না, বুঝেছো? মুখে মুখে তর্ক করো না। আমি কোনো তর্ক করিনি, আপনি কথাটা তুললেন তাই বলতে বাধ্য হলাম। মাসি, আমি বলছি কি তুমি না প্লিজ মানে অন্য কথায় কান দিও না, হ্যাঁ? মানে আমাদের তো এখন ভীষণ ব্যস্ততা, বুঝতে পেরেছো তো? মুম্বাই অফিস থেকে বড় অফিসার আসবেন কাল পরশু, তো আমাদের কাছে কাজকর্ম কাগজপত্র সব দেখতে চাইবেন, হ্যাঁ? তো সেই জন্য আমরা ভীষণ ব্যস্ত। তো দেখো এই বাড়িতে তো এই বাড়িতে এইসব চলতেই থাকবে, হ্যাঁ চলতেই থাকবে। তুমি একটু ইগনোর করো। আর দেখো ঠিক আছে, তুমি তাড়াহুড়ো করে কাজ করতে পারছো না, ইটস ওকে। তুমি ভোরবেলা উঠে ধীরে ধীরে কাজ করবে, হ্যাঁ? জুন, আমার একটা সাজেশন আছে, কাল থেকে তুমি 1 ঘন্টা আগে ওঠো। মায়ের তো বয়স হয়েছে, এসব করার অভ্যেস নেই। 1 ঘন্টা আগে উঠে তুমি ব্রেকফাস্টটা বানাও। আশ্চর্য ব্যাপার, আমি তো তোমাকে বারবার করে বলছি যে ছুটির দিনে তোমাকে ভাবতে হবে না, কিন্তু অফিসের দিনে আমি রান্না বান্না করতে পারবো। তোমায় রান্না করতে বলা হচ্ছে না, শুধু ব্রেকফাস্ট বানাবার কথা বলা হচ্ছে। নো, দ্যাটস নট পসিবল। আমি তো বলছি তুমি লোক দেখো। লোক দেখা হচ্ছে তো, কদিনের ব্যাপার তো, ততদিন তো করবে। নিজের বাড়িতে তো করতে। নিজের বাড়ির ব্যাপারটা আলাদা, হ্যাঁ? সেখানে আমি আমার একার জন্য ব্রেকফাস্ট বানাতাম, আর বুকানিরটা তো কোনো ব্যাপারই না। এখানে এতগুলো লোকের জন্য না আমি ব্রেকফাস্ট বানাতে পারবো না, দ্যাটস নট পসিবল। তুমি প্লিজ তাড়াতাড়ি লোক দেখো। কাল থেকে আর ভুল হবে না, সকালবেলা উঠেই ডিমটা বসিয়ে দেবো। কিন্তু ঠাম্মি সকালবেলা উঠে বসিয়ে দিলে তো চলবে না, তোমাকে তো মানে চেক করতে হবে টেম্পারেচারটা। দেখো হাফ বয়েলড এগ করার তো একটা টেম্পারেচার লাগে না পার্টিকুলার, সেটা থেকে বেশি হয়ে গেলে তো ফুল বয়েলড হয়ে যাবে, তখন আর হাফ বয়েল থাকবে না। আরে বাবা, ডিম তো সেই একই, পেটে গেলে কি ফুল বয়েল আর কি হাফ বয়েল, যত সব ঝামেলার কথাবার্তা বলো বাপি। ঠাম্মি সেটা যদি তুমি বুঝে যেতে তাহলে তুমিও ফিগার কনসিয়াস হতে, কিন্তু তুমিও সেটা নাও, তাই জন্য তোমাদের এই অবস্থা। অঙ্কিতা, এত কমেন্ট না পাস করে একটু হেল্প তো করতে পারো। আচ্ছা পাপা, তুমি বারবার আমাকে এই কথাগুলো কেন বলছো আমি বুঝতে পারছি না। মানে তুমি তো জুন আন্টিকেও বলতে পারো, জুন আন্টি যাক না রান্নাঘরে গিয়ে হেল্প করুক। তুমি পোশাক পরে রেডি হয়ে বেরোচ্ছো, আর আমি কি দেখে কি মনে হচ্ছে আমি পোশাক পরে রেডি হয়ে বেরোচ্ছি না? আমি যদি এখন রান্নাঘরে যাই অঙ্কিতা, আমার তো পোশাকে শাড়িতে তেল ঝাল লেগে যাবে। আমি তো এভাবে আমার অফিসে যেতে পারবো না। আমি তো একটা চাকরি করি, সেখানে আমাকে প্রেজেন্টেবল হয়ে যেতে হয়, একটু সেজে গুজে যেতে হয়, বুঝতে পারছো? ও, তোমার চাকরিটা চাকরি আর আমার চেম্বারটা চেম্বার নয়। তোমার চেম্বার মানে সেখানে লোকজন আসে, মানে তোমার যে এনিওয়ে মানে ঠিক আছে, তুমি সবে একটা চেম্বার খুলেছো, আস্তে আস্তে পয়সা বাড়বে, মানে এখন তো সেরকম দেরি আছে লোকজন আসতে। আমার চাকরিটা না সেরকম নয়, বুঝতে পেরেছো? আমি একটা প্রপার অফিসে চাকরি করি, হ্যাঁ? সেখানে আরও 10টা লোক আসে আমাকে দেখতে পায়। আমি যদি সেখানে তেল ঝাল মেখে যাই, হতে পারে যে আমার চাকরিটা চলে যাবে। আমার না তোমার বাবার মতো তো অবাধ পয়সা নেই, আমাকে চাকরি করে রেসপন্সিবিলিটি নিতে হয়, ফলে চাকরিটাই আমার প্রায়োরিটি। ও, তো তুমি বলার চেষ্টা করছো যে তোমার চাকরিটা প্রায়োরিটি বলে আমার চেম্বারটা প্রায়োরিটি হতে পারবে না, তাই তো?
জুন আন্টি, তুমি যেমন তেল ঝোল মেখে অফিসে যেতে পারবে না, সেরকম আমিও তেল ঝোল মেখে চেম্বারে যেতে পারবো না। আমি কি সেইভাবে আমার পেশেন্টদের রিসিভ করব? আর দেখো, সব থেকে বড় কথা হলো এই কাজগুলো আমি কোনোদিন করিনি, এগুলো করার আমার কথাই নয়। আমার বাপি মা যখন আমাকে বিয়ে দিয়েছিল তখন এমন শ্বশুরবাড়ি দেখেই বিয়েটা দিয়েছিল যেখানে আমাকে কাজ করে খেতে হবে না। বুঝতে পেরেছো? এবার যদি সিচুয়েশনটা পাল্টে যায় সেটা তো আমার কিছু করার নেই। মানে আমি তো জানতাম, আমার এরকম ইমপ্রেশন ছিল যে অনিরুদ্ধর মাই সবকিছু দেখাশোনা করবেন। এখন উনি আর পিকচারে নেই, তো সেটা তো আমার কিছু করার নেই। সবকিছু যদি বদলে যায় আমার কি করার আছে বলো? এবার অনিরুদ্ধর মায়ের জায়গায় তুমি এসেছো, তাহলে আমার তো মনে হয় যে সবকিছু রেসপন্সিবিলিটি তোমার নেওয়া উচিত। এক্সকিউজ মি, তুমি না অঙ্কিতা আমার থেকে একটু বেশি এক্সপেক্ট করছো, সেটা পসিবল নয়। মানে আমি কিন্তু অনিরুদ্ধর মায়ের জায়গায় আসিনি। মা, মা আমি কোনো হেল্প করবো? এরা এখানে দাঁড়িয়ে কমেন্ট করে যাবে, কিন্তু এগিয়ে এসে কেউ সাহায্য করবে না। তুমি আমায় বলো, আমি ঠাম্মি, তুমি আবার একটা মেস করলে। কি করলে এটা? You shut up! আরে বয়স্ক মানুষ কাজ করছে, হেল্প করবে না, কমেন্ট করে যাচ্ছ। কই দেখি 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 কি হয়েছে দেখি। আরো তোমাকে দেখতে হবে না, সরে যাও এখান থেকে। দেখতে এসে তুমি তো এটাই চেয়েছিলে যাতে আমার কোনো দুর্ঘটনা ঘটুক, সেটাই ঘটেছে মা গো। ভুলে গেল। আমি দেখতে না চাইলেও আমাকে দেখতে হবে, কারণ আমি যদি না দেখি আর কেউ আপনার কাছে এসে আপনার শুশ্রূষা করবে না। কিন্তু আপনি একজন বয়স্ক মানুষ, এত বছর ধরে আপনাকে দেখেছি গরম জলে হাতটা পুড়িয়ে ফেলেছেন। আমি দূরে দাঁড়িয়ে থাকতে পারবো না, সে শিক্ষা আমার নেই। দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। আমি আমি দেখছি। মা দাঁড়াও দাঁড়াও। ওরে চলে গেল, চলে গেল। ঠাম্মি, তোমাকে না বলাটাই ঝক মারি। একটা ডিম সেদ্ধ করতে গিয়ে হাত ফাত পুড়িয়ে ফেললে। কি তুমি এত বছর সংসার করেছো বলো তো? কি বলবো বলো তো? বড় বড় কথা বলো না অঙ্কিতা। ডাক্তার হয়েছো, এই মুহূর্তে কি করা উচিত সেটা বলতে পারছো না? দেখি হাতটা দিন। আরে দিন, একটু লাগাতে দিন আমাকে। একজন বয়স্ক মানুষকে দিয়ে রান্নাঘরে কাজ করাচ্ছ আর নিজেরা পটের বিবি সেজে কাজে বেরিয়ে যাচ্ছ। লজ্জা করে না তোমাদের? ছি 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 ছি। শুনুন, আমার কাছে পেস্ট ছিল, লাগিয়ে দিলাম। এবার আপনার ওই ডাক্তার নাথবউকে জিজ্ঞেস করে নিন আর কি ওষুধ লাগাতে হবে। ঠিক আছে, আমি তো ওষুধটা নিয়ে বসে নেই, হ্যাঁ, যে বার করে লাগিয়ে দেবো জাস্ট। না না, ওষুধ নিয়ে তুমি ঘোরো না, কিন্তু ওষুধের নামটা তো বলে দিতে পারো। ওষুধের নামটা বলে দিলে সেটা আনানোর ব্যবস্থা করতে পারি। আরে দাঁড়ান না, এটা লাগাতে দিন। কাগজ কলম দাও, আমি তো কাগজ কলম নিয়ে ঘুরছি না। কিছু লাগবে না, ও যে ওষুধ দেবে সেটা আমার জানা আছে, আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। মা একটু দাঁড়াও। চলে গেল। আমি তুমি আজকে না ব্রেকফাস্টটা পুরো মেস করে দিলে একটা। ঠিক মতো খেতেও পারবো না। আমার ডিমটা কোথায়? এই যে ডিমটা আমি নিলাম। মাসি দেখি দেখি লেগেছে। আহা গো, দেখি কোনখানটায়। দেখো, আর দেখার কিছু নেই। এখন দেখে কি হবে? যা করো তুমি করে দিয়েছি, দেখার হলে আগে দেখতে এসে। আচ্ছা, এই ওষুধটা একটু লাগিয়ে দিতে। আমাকে দাও। কিছু পিস লাগাচ্ছে আনসাইন্টিফিক। সাইন্টিফিক কাজটা করার জন্য আগে এগিয়ে আসুনি তো। এখন যখন আমি ওষুধটা নিয়ে এসে এটা না করলেও চলবে? এরপর না একজন বয়স্ক মানুষকে রান্না করে পাঠাবার আগে একটু বিবেচনা করে দেবো। অলরাইট? আর যদি অসুবিধা থাকে, খুব অসুবিধা হয়, তাহলে ব্রেকফাস্ট বাইরে থেকে অ্যারেঞ্জ করে নিও। প্লিজ। এইটা একটু যদি লাগিয়ে দাও। মাসি, তোমার হাতে কে মেডিসিনটা লাগাবে সেটা তুমি ডিসাইড করতেই পারো। মানে এখন যে তোমার হাতে মেডিসিনটা লাগাচ্ছে তার জন্যই কিন্তু তোমার এই অবস্থা। সে কিন্তু ইচ্ছে করে কনস্পিরেসি করে মিঠু থেকে সরিয়ে দিয়েছে। সে কিন্তু জানতো যে এরকম অঘটন যে কোনো দিন ঘটতে পারে। তুমি রান্নাঘরে ইউজ টু নাও, তোমার বয়স হয়ে গেছে। লাগাবো ওষুধ? তুমি এত কিছু বলার পরেও হাতটা কিন্তু উনি আমার দিকেই বাড়িয়ে দিলেন।
ভরসা করে হাতটা তোমার দিকে বাড়ালেন না, কারণ আমি খুব ভালো করে জানি ভরসাটা এখনো ওনার আমার উপরে আছে। আগে তুমি তোমার নিজের ভরসার জায়গাটা তৈরি করো, তারপর দেখবে উনিও তোমার দিকে হাত বাড়িয়ে দেবেন। আর তুমি ভরসার জায়গাটা তৈরি করলে আমাকেও আর এগিয়ে আসতে হয় না। সত্যি কথা বলতে কি, আমি তো আসতেই চাইনি, কিন্তু চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে আমি আসতে বাধ্য হলাম। তোমাদের ধারণা আমি ষড়যন্ত্র করে মিঠুকে সরিয়ে দিয়েছি। তোমরা একটা বয়স্ক মানুষকে রান্নাঘরে ঢুকিয়ে এইভাবে কাজ করাচ্ছ, টেবিলে বসে অর্ডার করছো, এটা তোমাদের ষড়যন্ত্র নয় তো? তোমার সাথে একজনের দেখা করতে নিয়ে এলাম। এই যে তুমি এয়ারপোর্ট থেকে যে এই মেয়েটাকে এ বাড়িতে আনবে তা বুনি জানে? আচ্ছা, আমি কি জানতাম বুনি নিজের দাদার বিয়েতে আসবে? আর আমার তো মনে হয় না যে এই যে অন্তরার সাথে থাকবো এটা জানানোর কোনো দরকার আছে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, মাসি পরিষ্কার শুনে নিয়েছেন।